এবং সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাবিজুর রহমান চৌধুরী, শিক্ষক, বানিয়াচং সিনিয়র ফাজিল আলিয়া মাদ্রাসা, বানিয়াচং, হবিগঞ্জ। আজ আমি আপনাদের সামনে আমার স্বলিখিত একটি কবিতা পাঠ করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। কবিতাটির নাম জাকাত। জাকাত। মুজামুল ওয়াসিদ পনেতার মতানুসারে জাকাত শব্দের অর্থ হইল ক্রমশ বৃদ্ধি পাওয়া ও পরিমাণে বেশি হওয়া, প্রবৃদ্ধি লাভ করা, পরিচ্ছন্ন হওয়া, পবিত্র ও শুদ্ধ হওয়া। খ্যাতনামা আরবি অভিধান লিসানুল আরবের লেখক বলেন, জাকাত অর্থ পবিত্রতা, ক্রমবৃদ্ধি, আধিক্য ও প্রশংসা। এই চারটি অর্থে কোরআন ও হাদিসে জাকাত শব্দের ব্যবহার পাওয়া যায়। আল মাজহাবিল আরাবা আর লেখক বলছেন, সম্পদের একটি বিশেষ ভাগ বিশেষ শর্ত মতে তার প্রাপককে বুঝিয়ে দেওয়াকে শরীয়তের পরিভাষায় জাকাত বলা হয়। জাকাত ফরজ হওয়ার জন্য নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া শর্ত। জাকাতের নেশাব হইল 7.5 ভরি সোনা বা 5.5 ভরি রূপা বা সমমূল্যে নগদ অর্থ, বন্ড, সঞ্চয়পত্র, শেয়ার, ব্যাংকে জমাকৃত যে কোনো ধরনের টাকা, ফিক্সড ডিপোজিট হলে মূল জমা টাকা, অথবা সমমূল্যের ব্যবসার পণ্য থাকলে জাকাত আদায় করতে হইব। স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ ও বুদ্ধিসম্পন্ন মুসলিম নরনারী যার নিকট ঋণ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও প্রয়োজনীয় খাদ্যবস্তুর অতিরিক্ত সোনা, রূপা, নগদ টাকা, প্রাইজ বন্ড, সঞ্চয়পত্র, ডিপিএস, শেয়ার ও ব্যবসায়িক সম্পত্তির কোনো একটি বা সবকটি আছে, যার সমষ্টির মূল্য উল্লেখিত নেশাব পরিমাণ হয়, তিনি এই সম্পদশালী। এই পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হইলে এবং বছরের শুরু ও শেষে থাকলে বছর শেষে জাকাত দিতে হইব। অপ্রাপ্তবয়স্ক অথবা এতিম বালক বালিকা কিংবা পাগল কেউ যদি সাহেবের নেশাব পরিমাণ সম্পদের অধিকারী হয়, তাহলে ফকিহদের একাংশের মত হল তাদের সম্পদের উপর জাকাত ফরজ নয়। দ্বিতীয় একদল আলেমের মতানুসারে অপ্রাপ্তবয়স্ক সাহেবের নেশাব যখন বড় হয়, এতিম যখন নিজের সম্পদ বুঝে পাবে এবং পাগল যখন সুস্থ হইব, তখন সে হিসেব করে নিজের সম্পদ হতে বিগত বছরে জাকাত আদায় করে দিবে। ফকিহদের তৃতীয় দল বলেন, এ ধরনের সাহেবে নেশাবের অর্থ সম্পদ যদি কোনো ব্যবসায় খাটানো হয় আর তা হতে লাভ আসতে থাকে, তাহলে যাদের দায়িত্বে সম্পদ রক্ষণাবেক্ষণ হয়েছে তারা হিসেব করে জাকাত দিয়ে দিবা। চতুর্থ মতটি হইল, এতিম, অপ্রাপ্তবয়স্ক ও পাগলের সম্পদের উপর জাকাত প্রয়োজনীয়। অভিভাবকরা হিসেব করে এদের সম্পদ হতে জাকাত দিয়ে দিবা। মানুষ বলছেন, সাবধান, কেউ যদি এতিমের অর্থ সম্পদের